আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি প্লাগইনস ইনস্টল করতে হয় অথবা ডিলিট করতে হয়, এবং এগুলো কিভাবে কনফিগার করতে হয়। তো এক এক প্লাগইনসের নিয়ম এক এক রকম, এবং ইনস্টল আনইনস্টলের নিয়ম একই, কিন্তু এটি কনফিগার করা কারণ ওইটি ডিপেন্ড করে হচ্ছে ওই প্লাগইনসটির কাজ কি বা কি ধরনের কাজ করা হয়ে থাকে। তো স্বভাবতই আমরা যখন একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে যাই, আমি যখন পার্সোনালি একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে যাই তখন, বা আমি নিজে আমার নিজের প্রয়োজনে যখন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তখন মোস্ট রিসেন্ট মোস্ট ইউজেবল প্লাগইনসগুলোর মধ্যে আমি কিছু কথা বলতে যাচ্ছি। প্রথমেই আমি যে প্লাগইনসটি, যে এটি জ্যাকপ্যাক, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে জ্যাকপ্যাক এই প্লাগইনসটি আমি ইউজ করে থাকি, এবং এই প্লাগইনসটির কাজ আমরা আহ, পরবর্তী টিউটোরিয়াল আরও কিছু দেখব, এবং এটির সম্বন্ধে আমি নতুন করে কিছু বলতে যাচ্ছি না। তো অ্যাকস্মিথ এটি সম্বন্ধেও আমি অলরেডি বলে ফেলেছি যে এটি আমরা স্পাম রিমুভ করার জন্য আমরা এই কাজটি করে থাকি, এবং এটি নিয়েও আমি পরে কথা বলবো। এবং এটি হচ্ছে যে স্বভাবতই আমার ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে আমি এসইও করার জন্য কিভাবে করব, এবং এসইও কাজ কি বা এসইও কি এটি আশা করি আমরা সবাই জানি। তো এটি নিয়ে আমি আপাতত বিস্তারিত কথা বলতে যাচ্ছি না, কিন্তু ওয়ার্ডপ্রেসে এসইও করার জন্য খুব সহজ বুদ্ধি হচ্ছে যে খুব জনপ্রিয় দুইটি প্লাগইনস, একটি হচ্ছে অল ইন এসইও প্যাক, এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও বাই ইয়োস্ট। তো অল ইন এসইও প্যাক এটি খুব বেশি সুযোগ সুবিধা নেই, কিন্তু এবং এটির প্রো ভার্সন আপনারা চাইলে ইউজ করতে পারেন। কিন্তু এটি যদিও বেশি সুযোগ সুবিধা নেই, কিন্তু যারা নবিস, এখনও অতটা ভালো আইডিয়া নেই, তাদের জন্য এই প্লাগইনসটি অনেক ভালো এবং অনেক ইজি টু ইউজ। এবং এটির কি কি ফেসিলিটিগুলো রয়েছে সেই ফেসিলিটিগুলো এখানে দেওয়া আছে। এবং অ্যাকচুয়ালি যখন আপনি একটি নতুন অ্যাড পোস্ট করতে যাবেন, তখন নিচে একটি বার চলে আসবে, সেই বারের মধ্যে আপনাকে ওই ইউজার নেম সরি, আপনার ওই টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দিয়ে আপনি অ্যাড করে দিলে সে আপনার এই এই প্লাগইনসটি অটোমেটিক আপনার পেজের মেটা ট্যাগ, কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো অটোমেটিক নিয়ে নেয়, তৈরি করে দেয়। তো সেই কারণে আপনাকে আলাদা করে আর এসইও নিয়ে চিন্তা করতে হচ্ছে না, সম্পূর্ণটা এই অল ইন ওয়ান এসইও প্যাকের উপরে ছেড়ে দিলেই হচ্ছে। আর ওয়ার্ডপ্রেস এসইও বা ইয়োস্ট এটি হচ্ছে কিছুটা আপডেটেড আপনার অল ইন এসইও থেকে, এবং এটিরও এটির ক্ষেত্রেও আপনারা এখানে দেখুন, স্ক্রিনশটে আমরা কিছু দেখতেই পাচ্ছি, কিছুটা দেওয়াই আছে, যে এখানে আপনার পেজ অ্যানালাইসিস করা যায়, জেনারেল সেটিং, যে এখানে আপনি যখন একটি লিখবেন আপনার আইডি, টাইটেল, তারপর আপনার মেটা ট্যাগ, তারপর ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো দিয়ে দিবেন, এবং এগুলো আপনার সার্চ ইঞ্জিনে অটোমেটিক দিয়ে দিবে। এবং এটির আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা জানি যে আমাদের একটি সাইট তৈরি করতে গেলে আমাদের গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনকে চেনানোর জন্য একটি এক্সএমএল সাইড ম্যাপ তৈরি করতে হয়। তো স্বভাবতই এখন আমাকে যদি কোডিং করে এক্সএমএল সাইড ম্যাপ তৈরি করতে হয়, এটি অনেক বড় একটি ঝামেলার ব্যাপার, এবং সেটি অনেক সমস্যাও বটে। এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা এক্সএমএল সাইট তৈরি করে দেয়, কিন্তু আমি কেন এত দীর্ঘ প্রসেসে যাব? কারণ হচ্ছে যে আমার যদি আমি প্রতিনিয়ত যদি আমার, ফর এক্সাম্পল আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল, এটির মধ্যে আমি দুদিন পর পর যখন আপডেট করছি, নতুন টিউটোরিয়াল অ্যাড করছি, স্বভাবতই তখন আমার সাইড ম্যাপও পরিবর্তন হচ্ছে, তখন আবার আমার ম্যানুয়ালি গিয়ে সেই সাইড ম্যাপ তৈরি করতে হচ্ছে। তো এটির থেকে এখানে দেখেন যে আপনার এই ইয়োস্ট প্লাগইনসটি, তাদের অটোমেটিক সাইড ম্যাপ তৈরি করার অপশন রয়েছে, তা আপনার এরর পেজ 404 পেজটি এরর হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং অটোমেটিক্যালি আপনার গুগল, বিং এবং ask.com এগুলোর মধ্যে পিং করার সুবিধা রয়েছে, এবং অনেক অ্যাডভান্স লেভেলের সুযোগ সুবিধাগুলো আপনার এই ইওস্টে রয়েছে। তো সেই জন্যে যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান এবং ফুললি টেনশন মুক্ত থাকতে চান এসইও নিয়ে, অন্ততপক্ষে অন পেজ এসইও নিয়ে, তাদের জন্য আমি সাজেস্ট করব যে অল ইন ওয়ান এসইও প্যাকেট থেকে আপনারা ওয়ার্ডপ্রেস এসইও বা ইয়োস্ট এটি ইউজ করে দেখতে পারেন, এটি আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। এরপর যেটি হচ্ছে, যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার, সেটি হচ্ছে
যে আপনি যখন একটি সাইট তৈরি করলেন, অল ওকে, কিন্তু এরকম হতে পারে যে আপনার যে সাইটটি আপনি তৈরি করেছেন সে সাইটটি আগামীকালকে হ্যাক হয়ে যেতে পারে, অথবা আপনার নতুন কোনো ডেটা অ্যাড করার ফলে আপনার সাইডে প্রবলেম হয়ে যেতে পারে, আপনার সাইডের নানা ধরনের প্রবলেম হতে পারে, সাইটটি ডাউন হয়ে যেতে পারে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো স্বভাবতই সেজন্য আপনাকে অবশ্যই একটি ব্যাকআপ রাখা উচিত। এবং ব্যাকআপের জন্য সাধারণত আমরা বিভিন্ন প্লাগইনস রয়েছে, সেই প্লাগইনসগুলো দিয়ে আমরা ইমেল অ্যাড্রেসে ব্যাকআপ রাখতে পারি, আমার সার্ভারে ব্যাকআপ রাখতে পারি। কিন্তু যদি এরকম হয় যে আমার সার্ভারে ব্যাকআপটাও আমার জন্য খুব ঝামেলা হচ্ছে, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ড্রপবক্স নামে একটি ওয়েবসাইট রয়েছে ক্লাউড ফাইল হোস্টিংয়ের জন্য। তো সেই ড্রপবক্সে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে আমি যদি প্লাগইনসটি অ্যাড করে অ্যাক্টিভ করি এবং আমার ড্রপবক্সের সাথে কানেক্ট করে দেই, তাহলে আমরা দেখব যে আমার প্রতিটা ফাইল আমার সেই ড্রপ বক্সে চলে আসছে, এবং সেই ড্রপ বক্স থেকে আমি যে কোনো সময় ডাটা আপলোড করে নিতে পারি। এবং এটির আরেকটি সুবিধা হচ্ছে যে এই ফাইলটি, এই অপশনটি বা এই প্লাগইনসটি আপনার যে ধরনের ডাটা আপনি চান সেই ধরনের ডাটাগুলোই অ্যাড করতে পারবেন। কারণ অনেক ব্যাকআপ প্লাগইনস আছে যারা শুধুমাত্র ডাটাবেজের প্লাগইনস নেয়, কিন্তু এরকম হলো আপনার একটি একটা পেজ, একটি ফাইলে প্রবলেম হইলো, তো এখন ওই ফাইলটি আপনাকে আবার ব্যাকআপ দেওয়া দরকার। তখন ওই শুধু ডাটাবেজের ব্যাকআপ দিয়ে কিন্তু তখন আপনার কাজ চলছে না, তখন আপনার পুরো ওয়েবসাইটের ব্যাকআপটাই লাগে। তো সেই জন্যে আমি সবসময় এই প্লাগইনসটি ইউজ করি, যার ফলে আমার ডাটাবেজের ব্যাকআপ তো থাকছেই, পাশাপাশি আমার পুরো ওয়েবসাইটের ব্যাকআপটাও থাকছে। বাট আপনি এই প্লাগইনসটি ইউজ করেও আপনি শুধুমাত্র যদি চান যে আমি আমার ডাটাবেজের ব্যাকআপ নেব, তাও নেওয়া সম্ভব। অথবা আপনি যদি চান শুধুমাত্র আমার অমুক পেজ বা অমুক ফাইলগুলোর ব্যাকআপ নেব, সেটাও কিন্তু সম্ভব। স্পেসিফিকভাবে স্পেসিফাই করে দেওয়া যেতে পারে যে আপনি কোনটুকুর ব্যাকআপ নিতে যাচ্ছেন, এবং আপনার ড্রপবক্সে আপনার ফুল ফাইলের ব্যাকআপটি থাকবে। যেমন আমি একটু দেখাই যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের ব্যাকআপের জন্য যে আমার ড্রপবক্সের, এটি হচ্ছে আমার ড্রপবক্সের ফোল্ডারটি, সেই ফোল্ডারের ভেতরে যে ডাব্লিউপি এবং এটির আন্ডারে দেখুন আমার এখানে পুরো ফাইলের পুরো ব্যাকআপ এখানে রয়েছে। ইভেন আমার এসকিউএল ফাইল মানে ডাটাবেস ফাইল, যে সেই ডাটাবেস ফাইলের ব্যাকআপটিও এখানে রয়েছে। তো এখানে আরেকটি প্লাগইনস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যে ইদানিং আমাদের দেশে মোবাইল এবং বাইরের দেশে, বিশেষ করে ইউএসএ কান্ট্রিগুলোতে মোবাইল অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে, এবং বিশেষ করে টাচপ্যাডগুলো, নোটপ্যাড, এগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তো স্বভাবতই আমরা আমাদের সাইটটিকে মোবাইলে যাতে ঠিকঠাক মতনে শো করে সেটির জন্য আমরা এই প্লাগইনসটি ইউজ করতে পারি। এই প্লাগইনসটি হচ্ছে যে আপনার সাইটটিকে ঠিকঠাক মতনে শো করানোর জন্য, মোবাইলে শো করার জন্য বা নোটপ্যাডে শো করানোর জন্য বা আদার্স যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে শো করানোর জন্য এই প্লাগইনসটি ইউজ করা হয়ে থাকে। এবং এই প্লাগইনসটি যথেষ্ট পরিমাণে কার্যকরী, এবং এটি আপনার সাইটটিকে নতুন করে তৈরি, যেমন আমাদের অনেক ক্লায়েন্টই আমাকে বলে যে মোবাইলের জন্য একটি সাইট তৈরি করে দেওয়ার জন্য। তো মোবাইলের জন্য আলাদা করে একটি সাইট না তৈরি করে আমরা যদি এরকম একটি প্লাগইনস অ্যাড করে নেই, তাহলেই কিন্তু আমার মোবাইলের ঝামেলাটি অনেকাংশেই কমে যাচ্ছে। যদিও এটি সবসময় কাজ করে না, কিন্তু আমরা যারা শখবশত বা আমাদের সাইটটি যদি মোবাইলের জন্য তেমন বেশি ইম্পর্ট্যান্ট না হয়ে থাকে, তাদের জন্য আমি বলবো যে এই প্লাগইনসটি অ্যাড করতে পারেন, যে ঠেকা কাজ চালানোর জন্য। তারপর এটি অলরেডি আপনাদেরকে সেট আপ করে আমি দেখিয়েও দিয়েছি যে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য। আর এখানে ওই কন্ট্যাক্ট ফর্মটি যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি ফার্স্ট সিকিউর কন্ট্যাক্ট ফর্মটি ইউজ করতে পারেন। এটিও আমি পার্সোনালি অনেক ইউজ করি। এটির ওই আউটলুকিং এবং এটির আউটলুকিংয়ের তুলনায় এটির আউটলুকিংটি একটু ভিন্ন, এবং এখানে আরেক কিছু এক্সট্রা কিছু ফেসিলিটি রয়েছে। এরপর যেটি হচ্ছে ফেন্সি বক্স। এটি কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি আপনি একটি পিকচার অ্যাড করেন, ওই পিকচারের মধ্যে যখন আপনি ক্লিক করেন, এটি আরেকটি নতুন ট্যাব ওপেন হয়।
এই ফাইল এই প্লাগইনসটির কাজ হচ্ছে যে এটির মধ্যে যদি পিকচারের উপরে যদি আমি একটি গ্যালারি তৈরি করলাম, সেটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে একটি পপ আপ মেনু হয়ে সেটি পপ আপ হয়ে এইভাবে শো করবে, এবং সেটি নট অনলি পিকচার, ভিডিও সম্ভব। এখানে আমরা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছি। এরপর এটি হচ্ছে পেজ নেভিগেশন, মানে আপনার ফর এক্সাম্পল আপনার ব্লগ পেজে যদি আপনার পেজ নাম্বার নিচে দেওয়ার দরকার পড়ে, তাহলে এখানে আপনি 1 2 3 4 5 এরকমভাবে আপনার একটা পেজ নেভিগেশনের জন্য আমরা ওই WP পেজ নেভি এই প্লাগইনসটি ইউজ করতে পারি। এরপর এটি হচ্ছে আরেকটি জনপ্রিয় প্লাগইনস, সেটি হচ্ছে যে ইয়েট অ্যানাদার রিলেটেড পোস্ট প্লাগইনস। এটির কাজ হচ্ছে যে আপনি যখন একটি পেজ শো করাচ্ছেন, ব্লগে আপনার সাইটটি শো করাচ্ছেন, সেই ব্লগ পেজে আপনার সাইটটি কাজ করানোর জন্য অন্যান্য ওই রিলেটেড অন্য পোস্টগুলা শো করানোর জন্য আমরা এই প্লাগইনসটি ইউজ করে দেখতে পারি। তো এখানে প্লাগইনসের বর্ণনাগুলো দেওয়া হলো। তো যে প্লাগইনসগুলো আমি খুব বেশি ইউজ করে থাকি, তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। তো আরেকটি যেই কাজটি এখানে দেখুন, যে আমার জেট প্যাক এর মধ্যে যে আমরা যে কাজটি আমাদের খুবই দরকার পড়ে, সেটি হচ্ছে যে আমরা চাই যে আমাদের যেই ব্লগ পেজটি রয়েছে, যে সাইটটি রয়েছে, সেই সাইটের যে সেই পোস্টগুলো ফেসবুক, টুইটার, আদার্স যে নেটওয়ার্কিং ওয়েবসাইট রয়েছে সেইখানে অ্যাড করার জন্য। তো সেই নেটওয়ার্কিং ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা এই জ্যাকপ্যাকের একটি বিশাল সুবিধা রয়েছে, একটি উইগেট রয়েছে, যেটি ইউজ করে আমরা এই কাজটি করতে পারি। তো এটির জন্য দেখুন, আমরা শেয়ারিং এর মধ্যে যদি যাই, সেটিং থেকে শেয়ারিং, যে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমার ব্লগ পেজে যদি আমি যাই, ব্লগ পেজে এখানে আমার ফর এক্সাম্পল এই গ্যালারি নামে একটি পেজ রয়েছে, এবং সেই গ্যালারি পেজে আমি চাচ্ছি যে এই পেজে শেয়ারের একটি অপশন রাখার জন্য। সেই কাজটির জন্য দেখুন, এখানে খুব সুন্দর একটি ওয়ে রয়েছে, যে আপনার এটি আমার এসছে হচ্ছে ওই জ্যাক প্যাকেট থেকে। তো আমি এটি অন্য নতুন কোনো প্লাগইনস ইউজ করিনি। তো যে কাজটি, যে আমি সেটিংসের আন্ডারে গিয়ে শেয়ারিংয়ে গেলাম, এবং এখানে আপনি চাইলে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ট্রাম্বলার এবং ইয়াহু এগুলো কানেক্ট করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে যেটি, যে ফর এক্সাম্পল আমি জাস্ট সিম্পলি যে বাটনগুলো আপনি অ্যাড করতে চান, এবং আপনি যদি আরও অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে আপনি অ্যাড নিউ সার্ভিসে যদি যান, তাহলে সরি অ্যাড নিউ সার্ভিসের মধ্যে যদি যান, তাহলে এখানে আরও ইউআরএল আপনি অ্যাড করতে পারেন। তো সিম্পলি এইটির জন্য যে আমি আমার ফেসবুক, টুইটার, গুগল প্লাস অ্যাড করলাম, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করলাম, যে এগুলো আমার লেস ইম্পর্ট্যান্ট। যেটি আমার থাকুক, বাট আমার অত বেশি এটা দরকার নাই, সেজন্য আমি এটি এখানে অ্যাড করলাম। এবং আমার লাইভ প্রিভিউ, যে এখানে আপনি যদি ক্লিক করেন, এটির লাইভ প্রিভিউটি আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনার দেখতে কেমন হবে। এরপর যে বাটন স্টাইল, যে আপনার বাটনের স্টাইল কেমন থাকবে, আইকন অনলি, এইরকম আইকন, টেক্সট অনলি, অফিসিয়াল বাটন, যে অফিসিয়াল নর্মাল আমরা যে বাটনগুলো থাকে সেটি। তারপর হচ্ছে শেয়ার দিয়ে, যে আগে কোনো কিছু লিখতে চাইলে, তো আমি এটি শেয়ার দিয়ে সেটি লিখতে চাচ্ছি। তারপর হচ্ছে যে ওপেন লিঙ্কস, নিউ উইন্ডো নাকি নতুন আরেকটি উইন্ডো, তো আমি সেম উইন্ডো দিলাম। ফ্রন্ট পেজ, পোস্ট, যেটা আমি পোস্টের মধ্যে দিতে যাচ্ছি, পেজের মধ্যে দিতে যাচ্ছি না। এবং আপনি যদি আরও কোনো কিছু করতে চান, তো আমি এটি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এবার চলুন দেখি আমার
এই গ্যালারি পেজটি কেমন দেখায়। দেখুন নিচে শেয়ার দিস, লাইক, টুইটার, আমার মোর, আরও যে যে বাটনগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে এসছে। তো এটির ফলে আমরা ইজিলি নতুন নতুন জিনিস অ্যাড করতে পারছি, শেয়ার করতে পারছি আমার ব্লগের জন্য। এবং এটি আমার জ্যাকপ্যাক থেকে এসেছে, এবং জ্যাকপ্যাকে আরও কিছু সুবিধা আছে, এটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।